আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি একটা সহজ পদ্ধতিতে পারফেক্টভাবে ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। যারা পরপর কয়েকবার ট্রাই করার পরও এই পিঠা বানাতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকের এই পিঠার রেসিপিতে আমি চালের গুঁড়ার পরিবর্তে সুজি ব্যবহার করছি, তবে কেউ চাইলে চালের গুঁড়া দিয়েও একই পদ্ধতিতে এই পিঠা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ সুজির সাথে ওই একই কাপের মাপে 2 কাপ কুসুম গরম তরল দুধ ব্যবহার করছি। এবারে 2 কাপ সুজির সাথে মেজারমেন্ট চামচে 2 চা চামচ ইস্ট ব্যবহার করছি। ভ্যানিলা এসেন্স দিচ্ছি এখানে 1 চা চামচ। ইস্টের মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা রিমুভ করতে এখানে আমি ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করছি। লবণ দিয়েছি এখানে আধা চা চামচ আর চিনি দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে এই সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা আধ ঘন্টার জন্য ঢেকে রাখব, যাতে এ সময়ের মধ্যে ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ হয়। এখন পিঠা তৈরির জন্য কোরানো নারকেলে খেজুর গুড় মিশিয়ে নিচ্ছি। এখানে গুড়ের পরিমাণ কতটুকু হবে তা নির্ভর করবে নারকেলের পরিমাণের উপর। এখন পিঠা তৈরির জন্য আমি কয়েকটি সিলিকনের মোল্ড এবং 3টি বাটি নিয়েছি। সিলিকনের মোল্ড থেকে পিঠা সহজেই তুলে নেওয়া যাবে, কিন্তু বাটি থেকে পিঠা সহজে যাতে তুলে নেওয়া যায় তাই আমি বাটিগুলোতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তবে ঘিয়ের বদলে এখানে তেলও ব্যবহার করা যাবে। এখন পিঠার ব্যাটার মোল্ডে নেওয়ার আগে আরও একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন মোল্ডে প্রথমে অল্প পরিমাণ সুজির ব্যাটার দিয়ে মাঝে গুড় নারকেলের পুর, তার উপর আবারও সুজির ব্যাটার দিয়ে সবগুলো মোল্ড এভাবে ভরে নেব। একইভাবে সবগুলো বাটিতেও সুজির ব্যাটার এবং খেজুর গুড় মিশ্রিত নারকেলের পুর, তার উপর আবারও সুজির ব্যাটার দিয়ে এভাবে সবগুলো বাটি সাজিয়ে নেব। এবার এগুলো ভাপিয়ে নেয়ার পালা। চুলায় আমি আগে থেকেই পানি গরম হতে দিয়ে রেখেছি। পানি যেহেতু আগে থেকেই গরম করে নেওয়া আছে তাই এ পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে, নয়তো গরম ভাপে পিঠার মোল্ডগুলো হাত থেকে ছিটকে পড়তে পারে। এখন এগুলো ঢেকে 20 মিনিট সময় ভাপিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, আর এ সময় ভেতরে পিঠার ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাত্র থেকে পিঠার মোল্ডগুলো এক এক করে তুলে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো মোল্ড থেকে খুলে দেখাচ্ছি। ইস্ট দেওয়ার কারণে পিঠাগুলো অনেক সফট এবং জালিদার হয়েছে। শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি ভাপা পিঠার থেকে এই সুজির পিঠাটা স্বাদে কোনো অংশেই কম নয়। আশা করি সেটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।